এমন একটা গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে আপনাদেরকে দেখাবো। আপনাদের আইডি অথবা ফেসটা একদম কিভাবে সিকিউর রাখবেন, হ্যাকারের কাছ থেকে মুক্ত রাখবেন, বা কোনো ইস্যু থেকে, কোনো ভায়োলেটর থেকে আইডিটা সুরক্ষিত রাখবেন, ফেসটা সুরক্ষিত রাখবেন। আজকে এই গুরুত্বপূর্ণ সেটিংটা দেখার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। আর আশা করি অবশ্যই ভিডিওটা দেখে আপনারা আপনাদের কাজটুকু কমপ্লিট করে রাখতে পারবেন। তো চলুন কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পর এই যে দেখেন এখানে প্রোফাইল ছবি আছে। এই প্রোফাইল ছবিতে একটা টাচ করবেন। প্রোফাইল ছবিতে টাচ করার পর আবার দেখেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড, কারো এখানে সি ড্যাশবোর্ড থাকে, এখানে টাচ করবেন। আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করলাম। টাচ করার পর একটু স্ক্রল করে উপরের দিকে উঠাবেন। উপরের দিকে উঠানোর পরে এই যে দেখেন ক্রিয়েটর সাপোর্ট নামে একটা অপশন আছে। ক্রিয়েটর সাপোর্ট, এই ক্রিয়েটর সাপোর্টে টাচ করবেন। আমি ক্রিয়েটর সাপোর্টে টাচ করে দিলাম। তারপরে যে অপশনগুলো আসবে আবার স্ক্রল করবেন, স্ক্রল করবেন। তখন আপনারা এই যে দেখেন আইডি নামটা, এই যে আমার ডিজিটাল অ্যাসিস্ট, হ্যাঁ এই ডিজিটাল অ্যাসিস্টে এই প্রোফাইলের নামের উপরে বা পেজের নামের উপরে টাচ করে দিলাম। এখানে টাচ করলাম। এখানে টাচ করার পর এখানে দেখেন মেইন অপশন, যেটা আপনাদেরকে দেখাবো মডারেটর অ্যাসিস্টের সেটিং গুলা। এই যে নিচের দিকে একটু দেখেন মডারেটর অ্যাসিস্ট, ঠিক আছে? এই মডারেটর অ্যাসিস্টে টাচ করবেন। আমি টাচ করলাম। এইখানে আপনারা 10টা থেকে 11টা অপশন চালু করে দিবেন। আর এখানে এই অপশনগুলো চালু করবেন কেন আমি একটা একটা করে দেখাচ্ছি। এই যে দেখেন নিচে অ্যাড লেখা আছে, অ্যাডে টাচ করবেন। অ্যাডে টাচ করবেন। অ্যাডে টাচ করার পরে দেখেন কি অপশন আসে। এই যে এখান থেকে এই প্রত্যেকটা অন করে দিবেন, ঠিক আছে? এই যে আমি দেখেন এটা অন করতেছি। এটা কাজ হচ্ছে নিউ প্রোফাইল, মানে নিউ কোনো প্রোফাইলে ছবি নাই, একদম নিউ, বা এই প্রোফাইলে কোনো ফ্রেন্ড নাই, কোনো ফলোয়ার নাই, এরা আপনাদেরকে ফলো করতে পারবে না। কারণ এই আইডি গুলো ফলো করলে অনেক সময় এগুলা জালিয়াতি করে, এই হ্যাকারের মাধ্যমে হয়। এই কারণে এটা বন্ধ করে দিবেন। আমি এটা বন্ধ করে দিলাম। কিভাবে বন্ধ করবেন একটা একটা করে দেখাচ্ছি, আপনারা এইভাবে সবগুলো বন্ধ করে দিবেন। এই যে নিচে দেখেন অ্যাড টু মডারেটর অ্যাসিস্ট, এখানে টাচ করবেন, অ্যাডে টাচ করবেন। এটা হয়ে গেছে। এখন একবার একটু ব্যাগে দেন, তারপরে আবার যান নো প্রোফাইল। এই যে নো প্রোফাইল, আমি নো প্রোফাইল আবার টাচ করলাম। আবার মডারেটর অ্যাসিস্টে টাচ করবেন। হ্যাঁ এভাবে সব করে আপনারা অ্যাড করে দিবেন। এখন এটা অ্যাড হয়ে গেছে। এখন দেখেন আবার নিচেরটা নো ফ্রেন্ড ও ফলোয়ার্স, এই যে এখানে এটা টাচ করবেন। সিরিয়ালে সবাই একটা একটা করে টাচ করে দিবেন। আমি টাচ করলাম, এটা অ্যাড করে দিলাম। অ্যাড হয়ে গেছে, দেখে দিলাম। আবার দেখেন লিঙ্ক ইন কমেন্ট, এই যে দেখেন লিঙ্ক ইন কমেন্ট, এটা হচ্ছে কেউ আপনার পোস্টে আইসা কোনো লিঙ্ক কমেন্ট করতে পারবে না, কমেন্টের মধ্যে কোনো লিঙ্ক দিতে পারবে না, এটা বন্ধ রাখতে হবে। আর অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক আছে, এই লিঙ্কগুলোতে আপনি টাচ করলে আপনি হ্যাকারের সাথে সংযুক্ত হতে পারেন। হ্যাঁ এই জন্য এটা বন্ধ করে রাখবেন, যেন আপনাকে কেউ লিঙ্ক দিয়ে কমেন্ট না করতে পারে। এই যে এটা আমি অ্যাড করে দিলাম। এভাবে প্রত্যেকটা আপনারা সিরিয়ালে করে দিবেন, ঠিক আছে? প্রত্যেকটা এভাবে করে দিবেন। এই যে ইমেজ, এটা হচ্ছে ইমেজ, এটা দিলে আপনাদেরকে কেউ খারাপ কোনো ফটো দিয়া কমেন্ট করতে পারবে না, এই ইমেজগুলো বন্ধ রাখতে হবে। তারপরে এই যে প্রোফাইলটি ইন কমেন্ট, হ্যাঁ এটা বন্ধ রাখবেন। এগুলো সব একটা একটা করে বন্ধ করে দেবেন সিরিয়ালে। এখানে যতগুলো অপশন আছে, হ্যাঁ আমি যেভাবে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দিবেন। লিঙ্ক টু স্পেশাল, এটা বন্ধ করে দিলাম। তারপরে যে ভিডিও, যদি কোনো ভিডিওতে আপনারা কমেন্ট করতে না পারে এগুলো বন্ধ করে দিবেন। এখানে জাস্ট সিরিয়ালে যা আছে সবকিছু বন্ধ রাখবেন আপনি। কিওয়ার্ড ইন কমেন্ট, মানে কিওয়ার্ড দিয়ে আপনারা কেউ কমেন্ট করতে পারবেন, এগুলো বন্ধ রাখবেন। এই যে আমি বন্ধ করে দিলাম। যেভাবে দিচ্ছি এভাবে আপনারাও বন্ধ করে দিবেন। হ্যাঁ এখন আমার কাজ শেষ, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখেন এখানে 9টা হয়েছে। হ্যাঁ
9টা বন্ধ হয়েছে। এখন বাকি আছে কি, আমি আবার টেস্ট করি কি বাকি আছে। 10টা হওয়ার কথা। আচ্ছা, এখানে 9টাই ঠিক আছে, কারণ একটা হয়েছে কি আপনার খরচ হয়েছে, দেখি 10টাই হবে। আচ্ছা, এটা আমার নতুন আইডি, তো 30 দিন না হলে দিবে না, এই জন্য এটা হলো না। এটা পরবর্তীতে করতে হবে, আইডি বয়স 30 দিন হলে তারপরে করতে হবে। এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার বুঝাইতে পারলাম। আশা করি এই সেটিংটা আপনাদের করে যদি রাখেন, তাহলে আপনাদের আইডি অথবা প্রোফাইলের জন্য অনেক সিকিউরিটি থাকবে, সেফটি থাকবে। ভিডিওটা যদি কেউ উপকার হয় এবং আপনাদের কাজটুকু সমাধান হয়, অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করুন। তো দেখলেন তো আমি কিভাবে কাজটুকু কমপ্লিট করে দিয়ে গেলাম। আর আপনারা এই ভিডিওটা দেখে দেখে আমি যেভাবে করছি, এভাবে অবশ্যই আপনারা কাজটুকু কমপ্লিট করে নেবেন। আশা করি আপনাদের আইডি অথবা পেজ থাকবে সুরক্ষিত এবং হ্যাকার মুক্ত। তো ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয় এবং আপনারা এই কাজটুকু কমপ্লিট করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যেন বন্ধুরাও দেখে কাজটুকু কমপ্লিট করতে পারে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।